মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মুসলিম বিদ্বেষী বক্তব্যে তোলপাড় ভারতের আসাম রাজ্য। গত মঙ্গলবার পার্লামেন্টে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাবে বলেন, মিয়া মুসলিমদের আসাম দখল করতে দেয়া যাবে না। মূলত রাজ্যের নিম্নাঞ্চলের বাংলা ভাষাভাষী মুসলিমদের মিয়া হিসেবে সম্বোধন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন সাম্প্রদায়িক মন্তব্যে চটেছে বিরোধীরা। দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে দায়ের করা হয়েছে মামলাও। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? ভারতের আসামে ৩.৫ কোটি বাসিন্দার ৪০% মুসলিম। রাজ্যের রাজনীতিতেও রয়েছে মুসলিমদের শক্ত অবস্থান। ১.৫ কোটির বেশি মুসলিমের উল্লেখযোগ্য একটি অংশই বাংলা ভাষাভাষী, যারা সাধারণত আসামের নিচু এলাকাগুলোয় বসবাস করেন। রাজ্যের অন্যান্য অংশের বাসিন্দাদের কাছে যারা মিয়া মুসলিম হিসেবে পরিচিত। মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার জন্ম দিলেন খোদ মুখ্যমন্ত্রী। বিধানসভায় আইনশৃঙ্খলা ইস্যুতে বিরোধীদের প্রশ্নের মুখে পড়েন তিনি। সে সময় হুঁশিয়ারি দেন, মিয়া মুসলিমদের আসাম দখল করতে দেয়া হবে না। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া ও রফিকুল ইসলাম বলছে, নিম্নাঞ্চলের মানুষ তো উঁচু আসামে যাবেই। আমি শুধু বলছি, এর মানে তো তারা গোটা আসাম দখল করতে চায়। আপনারা মিয়া মুসলমান দিয়ে গোটা আসাম দখল করাবেন? আমিও নিশ্চিত করছি কখনোই সেটা হতে দিব না। মুখ্যমন্ত্রীর এমন সাম্প্রদায়িক মন্তব্যে আসামের রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। এরই মধ্যে দাঙ্গা পরিস্থিতিকে উস্কে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কংগ্রেস সহ রাজ্যের অন্য বিরোধীরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের কাছে দেয়া হয়েছে চিঠি। আসামের নিম্নাঞ্চলের ব্যবসায়ী বা শ্রমিকরা সবাই ভারতীয় নাগরিক। তারা উঁচু আসামে কাজের জন্য যায়, কিন্তু তাদের হুমকি দেওয়া হচ্ছে, মারাও হচ্ছে। তাই স্পিকার ও মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলাম এই বিষয়ে আলোচনা করার, কিন্তু দুর্ভাগ্য তিনি সাম্প্রদায়িক বক্তব্য দিলেন। মুখ্যমন্ত্রী সাহেব রিপ্লাই দিতে হুয়ে মূলত ব্যবসায়ী ও নানা শ্রেণী পেশার শ্রমিকরা উঁচু আসাম হিসেবে পরিচিত হিন্দু অধ্যুষিত এলাকাগুলোয় কাজের খোঁজে যান। অভিযোগ রয়েছে সেখানে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয় মুসলিমদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।